2024 সালে দাঁড়িয়ে এই সময় যেখানে আইফোন 15 সিরিজ লঞ্চ হয়ে গেছে, সেখানে 2019 সালের আইফোন 11 এই ফোনটি কে কে নিবে এই নিয়ে অনেকেই কনফিউশন। আবার অনেকেই বলে যে এই সময় দাঁড়িয়ে আইফোন 12 সিরিজ নেওয়া বেশি প্রেফারেবল। আজকের ভিডিও আপনি সম্পূর্ণ দেখলে আপনার সম্পূর্ণ কনফিউশন দূর হয়ে যাবে। আজকে আমি এক্সপ্লেন করব 2024 সালে দাঁড়িয়ে আইফোন 11 প্রো এই ফোনটা নেওয়া ঠিক হবে কিনা, এটা কি আপনাকে ভ্যালু ফর মানি প্রোভাইড করবে, পাশাপাশি এই ফোনটার মার্কেট প্রাইস কত। আপনি যখন যে কোনো সিরিজের আইফোন কিনবেন তখন আপনি কি দেখে আইফোন কিনবেন। ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আই হোপ আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনার সকল কনফিউশন দূর হয়ে যাবে। প্রথমে কথা বলা যাক আইফোন 11 সিরিজের বিল্ড কোয়ালিটি এন্ড ডিজাইন নিয়ে। আইফোনে যত সিরিজ লঞ্চ করা হয়েছে তার থেকে সব থেকে হ্যান্ডি বডি ব্যবহার করা হয়েছে আইফোন 11 সিরিজে। যারা এক হাতে ফোন ইউজ করেন তাদেরকে আইফোন 11টা ভালো সার্ভিস প্রোভাইড করবে। এছাড়া ফোনটা দেখতে অনেক অস্থির টাইপের। ফোনটার সামনে থাকছে নচ ডিসপ্লে এবং চিন বেজেল একেবারেই কম। ফোনটার ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে কার্ভ ডিজাইন। এই ফোনটার 6টা কালার ভেরিয়েন্ট হয়ে আসলেও এখন বর্তমানে 6টা কালার অ্যাভেলেবেল নয়। ফোনটার প্রোটেকশন হিসেবে ব্যবহার করা হয়েছে গ্লাস প্রোটেকশন, আর ফোনটার সাইডে ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়াম বিল্ড। ফোনটিতে 5.8 ইঞ্চের সুপার রেটিনা এক্সডিআর ও এলইডি প্যানেল ইউজ করা হয়েছে। ফোনটার ডিসপ্লে সাইজ ছোট হলেও আপনার ইউটিউবে ভিডিও প্লে করা বা সোশ্যাল মিডিয়া ব্রাউজিং বা ছবি টবি বা ভিডিও করার ক্ষেত্রে আপনাকে কোনো সমস্যা দিচ্ছে না। এছাড়া ফোনটা আপনি যদি ডিরেক্ট সানলাইটে ইউজ করেন তাও এখানে আপনাকে কোনো প্যারা দিচ্ছে না, কারণ এই ফোনটিতে ব্রাইটনেস হিসাবে রয়েছে 800 নিটস। এবার আসি ফোনটার পারফরমেন্স সেকশনে। চিপসেট হিসাবে রয়েছে অ্যাপেলের A13 বায়োনিক, আর জিপিইউ হিসাবে রয়েছে অ্যাপেল 4 কোরের জিপিইউ। ফোনটিতে আপনি iOS 13 ভার্সন পাবেন। ফোনটার আপডেট নিয়ে কোনো টেনশন করতে হচ্ছে না, স্টিল এখনো কিন্তু আপডেট দিচ্ছে। যারা বেস্ট পারফরমেন্সের একটা ফোন কিনতে যাচ্ছেন এবং বাজেট অ্যারাউন্ড 35K, তারা আইফোন 11 প্রো এই ফোনটা দেখতে পারেন। আর যারা গেমিং করেন তাদের জন্য এই ফোনটা বেস্ট চয়েস। এটাতে আপনি ফ্রি ফায়ার, পাবজি, কল অফ ডিউটি, পাশাপাশি মাইনক্রাফটের মতো অনেক ভারী ভারী গেমগুলো স্মুথলি প্লে করতে পারবেন। পারফরমেন্স সেকশন তো গেল, এবার আমরা টেস্ট করি আইফোন 11 প্রোতে ক্যামেরা সেকশনে কি কি অফার করছে। যারা প্রফেশনাল ফটো ক্লিক এবং যারা ব্লগ ভিডিও তৈরি করে তারা স্টিল আইফোন 11 কিন্তু ব্যবহার করছে। আইফোন 11 প্রো দিয়ে বিভিন্ন ছবি এবং ভিডিও দেখতে পাচ্ছেন। আপনারাই বলুন এটা কত পার্সেন্ট এগিয়ে রয়েছে। ফোনটাতে আপনি 12 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার পেয়ে যাবেন। তবে এইখানে কোনো টেলিফটো লেন্স নেই, যার কারণে আপনারা যদি পোর্ট্রেটে কোনো ছবি তোলেন তাহলে আপনারা ভালো রেজাল্ট পাবেন না। এছাড়া ভিডিওর ক্ষেত্রে আপনারা 4K 30 fps পর্যন্ত ভিডিও করতে পারবেন এবং সামনে রয়েছে 12 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং সেলফির ক্ষেত্রে আপনারা 4K 30 fps এ ভিডিও করতে পারবেন। সিকিউরিটির ক্ষেত্রে পেয়ে যাচ্ছেন ফেস আইডি। স্পিকারের দিক থেকে রয়েছে ডাবল স্টেরিও স্পিকার এবং কানেক্টিভিটির দিক থেকে ওয়াইফাই 6 ডুয়াল ব্যান্ড ব্যবহার করা হয়েছে, যার কারণে আপনারা ওয়াইফাই 6 এর যেগুলো রাউটার রয়েছে সেগুলো কানেক্ট করলেও কোনো প্যারা দিচ্ছে না। পাশাপাশি ব্লুটুথ 5.0 এবং NFC সাপোর্টেড। এছাড়া ব্যাটারি পজিশনে রয়েছে 3046 মিলিঅ্যাম্পিয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি। যেহেতু 5 বছর আগের একটা ফোন, সেহেতু এই ফোনটাতে আপনারা ব্যাটারির দিক থেকে কমতে দেখতে পারেন এবং ব্যাটারি ইস্যু হতে পারে। আপনি যদি 19% প্লাস ব্যাটারি হেলথ অবস্থায় আইফোনটি কিনেন তাহলে আপনারা 10 ঘন্টা প্লাস ব্যাকআপ পেতে পারেন। বাংলাদেশে আপনি আইফোন 11 প্রো 90% প্লাস ব্যাটারি হেলথ অবস্থায় 40,000-এর আশেপাশে কিনতে পারবেন। তবে ইউজ আইফোন কেনার আগে অবশ্যই যার থেকে আইফোনটা কিনবেন তার থেকে ভালোভাবে চেক করে নেবেন, কারণ এখন কিন্তু আপনাকে আইফোনটা ক্লোন অথবা রিপাবলিশ ফোনও ধরিয়ে দিতে পারে। সামনে আমাদের একটা ভিডিও আসবে কি দেখে আইফোন কেনা উচিত ইউজড আইফোন। তো ওই ভিডিওটা দেখলে আপনার সকল কনফিউশন দূর হয়ে যেতে পারে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানান।